আমাদের জার্নি শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে। আমরা ধরেছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা আমাদেরকে এনজিপি স্টেশনে ভোর 6:30টার মধ্যে পৌঁছে দেয়। এনজিপি স্টেশনে নেমে আমরা সেখান থেকে টাটা সুমো গাড়ি ধরে আমরা রওনা দিই মানিভাঞ্জাংয়ের জন্য। আমরা মানিভাঞ্জাং থেকে ওখানে ল্যান্ড রোভার বা বলেরো বুক করে ওই দিনই আমরা সান্দাকফু পৌঁছাবো, এটাই আমাদের লক্ষ্য ছিল। টাটা সুমোতে আমাদের ভাড়া পড়ে 4,000 টাকা। আমরা 3 বন্ধু মিলে এই সান্দাকফু ট্রিপটা করেছিলাম। তারপর আমরা দাঁড়াই মিরিক বলে একটা জায়গায়, যেখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করি। মিরিক থেকে কিন্তু আমরা সোজা চলে আসি মানিভাঞ্জাংয়ে, এবং মানিভাঞ্জাংয়ে আমরা সিঙ্গলিলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে বলেরো গাড়ি বুক করি এবং তারপর ভিজিটার সেন্টার থেকে আমাদের পারমিট নিই। এবার আমরা রওনা দিচ্ছি সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা আমাদের লাঞ্চ করি চিত্রে হোমস্টেতে, ডাল ভাত আলু পোস্ত আর আলু ভাজা। তারপর চিত্রে ভিউ পয়েন্টে আমরা আমাদের লাঞ্চ সেরে আমরা আমাদের গন্তব্যস্থল সান্দাকফুর জন্য আবার রওনা দিই। একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং 2টো পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই নিয়ে আসবেন, যেটা কিন্তু সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের এন্ট্রির জন্য ভিজিটার সেন্টারে আপনাকে দেখাতে হবে। তারপর আমরা একটা জায়গায় দাঁড়াই, যেটা হচ্ছে কালীপোখরি, যেটা কিন্তু অনেকেই স্যাক্রেড লেক বলে মনে করে। আমরা কালীপোখরিতে কিছুক্ষণ দাঁড়াই ওখানকার ভিউ দেখার জন্য, যেটা খুবই অপূর্ব ছিল। কালীপোখরিতে কিন্তু আমরা এই অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকি। আমরা কিন্তু এনজিপিতে নেমেছি সেই ভোর 6:30টায়। সেখান থেকে আমরা মিরিকে আমাদের ব্রেকফাস্ট সেরে মানিভাঞ্জাং পৌঁছাই বেলা 12টায়। মানিভাঞ্জাং থেকে বলেরো গাড়ি বুক করে আমরা কিন্তু সান্দাকফুর উদ্দেশ্যে রওনা দিই, এবং যখন কালীপোখরিতে আমরা নামি তখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে বেলা 3:30। একটা কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে এনজিপি থেকে মানিভাঞ্জাং পৌঁছাতে কিন্তু কম করে 4 ঘন্টা লেগে যায়, আর মানিভাঞ্জাং থেকে সান্দাকফু পৌঁছাতে কিন্তু কম করে 3.5 ঘন্টা। আর আমরা কিন্তু এই জার্নিটা একদিনেই করেছিলাম, যেটা হচ্ছে এনজিপি থেকে সান্দাকফু কিন্তু আমরা একদিনেই পৌঁছেছিলাম। অর্থাৎ আমাদের কিন্তু এটা টোটাল 7-8 ঘন্টার জার্নি ছিল। মেঘের আড়ালে সূর্য কিন্তু আস্তে আস্তে অস্ত যাচ্ছিল। আমরা কিন্তু এখন এসে পৌঁছাই বিকে ভঞ্জনে, যেখান থেকে কিন্তু সান্দাকফু আর মাত্র 5 কিলোমিটার দূরে ছিল। আমরা আমাদের হোটেলে পৌঁছাই বিকেল 5:30টায়। আমাদের হোটেলের নাম ছিল হোটেল সানরাইজ। হোটেল সানরাইজে কিন্তু আমরা আমাদের ডিনার সন্ধ্যে 7:30টার মধ্যে সেরে ফেলি। আমরা রাতে ডিনার করি ভাত, ডাল এবং সবজি। তারপর আমরা আমাদের রুমে ফিরে যাই, এবং এত লম্বা একটা জার্নির পর আমরা কিন্তু শুয়ে পড়ি। এবং পরের দিন আমাদের লক্ষ্য ছিল ভোরবেলা তাড়াতাড়ি উঠে কাঞ্চনজঙ্ঘার ওপর সেই সানরাইজ দেখা।
ভোরবেলা 5:30টায় উঠে আমরা যখন এই দৃশ্য দেখি, আমাদের কিন্তু সান্দাকফু আসা সার্থক। সূর্যের সেই সোনালি আলো এসে পড়েছে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। সান্দাকফুতে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু মেন 3টে ভিউ পয়েন্ট। একটা হচ্ছে হিল ভিউ পয়েন্ট, দ্বিতীয়টা হচ্ছে লাইট হাউস ভিউ পয়েন্ট, আর তৃতীয়টা হচ্ছে সানরাইজ হোটেলের রুফটপ। আমরা কিন্তু সান্দাকফুতে এই অনবদ্য দৃশ্যের সাক্ষী থাকি। একদিকে আমরা দেখতে পাই মাউন্ট এভারেস্ট, মাকালু, লোহৎসের পুরো রেঞ্জটা, আর একদিকে কিন্তু আমরা দেখতে পাই কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটা। সকালে ব্রেকফাস্ট কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ছিল, এবং ব্রেকফাস্টে ছিল টোস্ট, জ্যাম, টিবেটান ব্রেড, জুস এবং তার সাথে চা আর কফি। এনজিপি থেকে আমাদের মানিভাঞ্জাংয়ের টাটা সুমোর গাড়ি ভাড়া কিন্তু পড়ে 4,000 টাকা। আর মানিভাঞ্জাং থেকে আমরা যেহেতু 2 দিনের জন্য আমরা গাড়িটা বুক করেছিলাম, প্রথম দিন আমরা থেকেছিলাম সান্দাকফুতে, দ্বিতীয় দিন আমরা থেকেছিলাম ফালুতে, তার জন্য কিন্তু আমাদের পড়েছিল টোটাল 7,500 টাকা, অর্থাৎ 5,500 টাকা টোটাল জার্নিটার জন্য। আর সান্দাকফুতে থাকার জন্য একদিনের চার্জ 1,000 টাকা, আর ফালুতে থাকার জন্য একদিনের চার্জ 1,000 টাকা, অর্থাৎ টোটাল আমাদের 7,500 টাকা পড়েছিল মানিভাঞ্জাং থেকে সান্দাকফু ফালুটের পুরো জার্নিটা। আর একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের অফিসে যখন পারমিট করাবেন, সেখানে কিন্তু পার হেড 600 থেকে 650 টাকা মতো চার্জ পড়বে। আর ভিডিও ক্যামেরা বা ভিডিওগ্রাফির জন্য যদি রেকর্ডিং যন্ত্রপাতি নিয়ে যান, তার জন্য কিন্তু আলাদা চার্জ দিতে হবে। আর তার সাথে কিন্তু আইডি প্রুফ ক্যারি করতে ভুলবেন না। সান্দাকফুতে কিন্তু জিটিএ ট্রেকার্স লজ আছে, কিন্তু আপনি যদি সান্দাকফুতে আসেন, আমি বলবো হোটেল সানরাইজই কিন্তু সব থেকে ভালো অপশান হবে থাকার জন্য, কারণ এখানকার রুফটপ থেকে যে ভিউটা পাওয়া যায় ওটা কিন্তু অন্য কোথাও পাবেন না। একদিকে মাউন্ট এভারেস্ট দেখতে পাচ্ছি, আর একদিকে আমরা স্লিপিং বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। বেলা যত গড়ায় আকাশ কিন্তু ততই পরিষ্কার হতে থাকে। আর একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে সান্দাকফুতে আসলে কিন্তু আপনারা অবশ্যই পাওয়ার ব্যাংক ক্যারি করবেন,
কারণ পাওয়ার ব্যাঙ্ক ক্যারি না করলে এখানে কিন্তু সোলার পাওয়ারে সব চলে। তাই আপনারা যদি আপনাদের ফোন চার্জ করতে চান সেটা কিন্তু হোটেলে এক্সট্রা চার্জ নিয়ে নেবে। তাই অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করবেন। রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা ছিল, তাপমাত্রা ছিল প্রায় 3 থেকে 4 ডিগ্রি, কোনো কোনো সময় 1 থেকে 2 ডিগ্রি। আর সকালে ভোরবেলায় তাপমাত্রা ছিল 6 থেকে 7 ডিগ্রি। যত আস্তে আস্তে বেলা গড়ায় তত কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে। সকাল 10টা সাড়ে 10টার সময় কিন্তু তাপমাত্রা ছিল 15 থেকে 16 ডিগ্রি। এটাই হচ্ছে হোটেল সানরাইজ, আর ওপরে হচ্ছে হোটেল সানরাইজের সেই বিখ্যাত রুফটপ। আমাদের একদিনের খরচা লেগেছিল 1500 টাকা, আর ওর মধ্যেই কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। আর রাতে আমরা যেটা ডিনার করেছিলাম ওইটা কিন্তু আমাদের পেমেন্ট করতে হয়েছিল। এখানে কিন্তু খাবার দাবারের খরচা একটু বেশি আছে, যেহেতু সান্দাকফু এত উঁচুতে অবস্থিত তাই খাবারের খরচা একটু এখানে বেশি। রাতে আমরা যখন ডাল ভাত সবজি খেলাম আমাদের কিন্তু পার হেড খরচা প্রায় 200 থেকে 250 টাকা পড়ে গেছিল। আর অনেক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলো কিন্তু পার নাইট স্টের জন্য 1000 টাকা এক্সট্রা নেয়। অনেকে এখান থেকে ফালুত গিয়ে আবার স্টে করবে, অনেকে আবার এখান থেকে রিটার্ন করে যাবে মানিভাঞ্জাঙে। অর্থাৎ আপনি যদি সান্দাকফু আর ফালুতে এক দিন স্টে করেন, অর্থাৎ সান্দাকফুতে একদিন আর ফালুতে একদিন, তাহলে কিন্তু আপনার 2000 টাকা এক্সট্রা লাগছে। আর আপনি যদি সান্দাকফুতে একদিন স্টে করেই মানিভাঞ্জাঙে রিটার্ন করে যান তাহলে কিন্তু আপনার খরচা পড়ছে 1000 টাকা। হোটেল সানরাইজের চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম, সেখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট পাওয়া গেল যেখান থেকে কিন্তু মাউন্ট এভারেস্ট একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা গতকালই সান্দাকফু পৌঁছেছি, আজকে আমরা রওনা দেবো ফালুতের জন্য। আমাদের এই টোটাল ট্রিপটা 3 দিনের। আমরা প্রথম দিন সান্দাকফুতে স্টে করেছি, আমরা দ্বিতীয় দিন থাকবো ফালুতে এবং তৃতীয় দিন আমরা থাকবো দার্জিলিংয়ে। এবং প্রত্যেকটা জায়গারই কিন্তু ভিডিও আমি এই চ্যানেলে দেব ইউটিউবের। আশা করি আপনারা সকলেই ভিডিওগুলি পছন্দ করবেন। এনজিপি থেকে আমরা যখন মানিভাঞ্জাঙে আসি আমাদের জার্নির টাইম কিন্তু লাগে 4 থেকে 4.5 ঘন্টা। আর মানিভাঞ্জাং থেকে আমরা যখন সান্দাকফু আসি আমাদের জার্নি টাইম কিন্তু লাগে 3 থেকে 3.5 ঘন্টা। অর্থাৎ আপনি যদি ঠিক করেন যে এনজিপি থেকে একদিনেই আপনি সান্দাকফু আসবেন তাহলে কিন্তু টোটাল জার্নিটা প্রায় 8 থেকে 9 ঘন্টার হবে। আর শিয়ালদা থেকে এনজিপি আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেসে খরচা হয় মাথাপিছু 500 টাকা করে, কারণ আমরা 3AC টিকিট পাইনি, আমাদের আসতে হয় স্লিপারে। আমাদের ওখানে খরচা হয় পার হেড 450 থেকে 500 টাকা। আর হোটেল সানরাইজে আমাদের একদিনের থাকার খরচা পড়ে 1500 টাকা। আর এই ট্রিপে আমাদের একজন গাইড থাকে চেতনজির নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এই পুরো ট্রিপটাই কিন্তু আমাদের অর্গানাইজ করে দেন চেতনজি।